নমস্কার, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা আমার কাছে একটুখানি স্পেশালি, কারণ আজকের দিনটাও আমার কাছে স্পেশাল। আজকে আমার মেগার বার্থডে, মানে আমার বড় মেয়ের আজকে জন্মদিন। তো আমি যতটুকু পেরেছি আমি আয়োজন করেছি। ওর যেগুলো পছন্দের খাবার দাবার সেগুলো সব রান্না করে ওকে দিয়েছি এখানে। যেমন 5 রকম ভাজা, পোলাও, তারপর প্লেন ভাত করেছি, চিকেন, ডাল, মিষ্টি, পাঁপড়, পায়েস, একটুখানি পেঁয়াজের পোস্ত ভালোবাসে, এইসব ওকে বানিয়ে দিয়েছি টুকটাক। আপনারা দয়া করে ওকে একটুখানি আশীর্বাদ করবেন যেন ও মানুষের মতো মানুষ হতে পারে একজন। পিন্টু দোকান থেকে চলে এসে ওকে প্রথমে একটুখানি পায়েস খাইয়ে দিল। তারপর ঠাকুরের যে পুজো দেওয়া হয়েছিল না, ওই মিষ্টিটা ফার্স্ট ওর মুখে দেওয়া হলো। আজকের দিনটাতেই আমি মা হিসেবে আমারও জন্ম হয়েছিল বলতে পারেন। ফার্স্ট আমার মা হওয়া যেদিন মেঘা জন্ম নেয়, এটা যে কি একটা অনুভূতি না, এটা মুখে বলে বোঝানো যাবে না আপনাদেরকে। যে যখন ফার্স্ট মেঘা হয় তখন পিন্টু আর আমি মানে কতটা খুশি হয়েছিলাম, কতটা হ্যাপি হয়েছিলাম। পিন্টু প্রথম থেকেই বলেছিল যে আমার মেয়ে হয়, আমি কন্যা সন্তান চাই। আমার ছেলে খুব একটা পছন্দ না, বাট আমার মেয়ে খুব পছন্দ। আমার মনে হয় সব বাবারা মেয়েদেরকেই বেশি ভালোবাসে। আর এখন খুব তাড়াহুড়ো চলছে ওর মধ্যে, কারণ বলছে মা তাড়াতাড়ি আমাকে ব্যবস্থা করে দাও, কারণ ওর সব ফ্রেন্ডরা কল করছে আজকে নাকি একসাথে সবাই মিলে সিনেমা দেখতে যাবে। বললে একটা ভালো মা মুভি এসছে, তো আমি ওই মুভিটা ফ্রেন্ডদের সাথে যাব। আমরা সবাই মিলে একটুখানি যুক্তি আলোচনা করে নিয়েছি, সব আমরা কোথায় মিট করবো সেই সব করে নিয়ে এখন বেরিয়েছে। তো আমি বললাম চল, আমার একটুখানি কিছু কাজ আছে, তো আমি সেটা করতে যাব। তো তার আগে দুজন মিলে একসাথেই বেরিয়ে যাই। তো ওখানে আমি নামিয়ে দেবো, দিয়ে আমি আপনার চলে যাবো আমার মতো। তো এখানে ও ফ্রেন্ডদের জন্য একটুখানি ওয়েট করছে। আগে থেকে ওদের সব টিকিট ফিকিট সব কাটা হয়ে গেছে। আমাকে যখন প্রথম বলেছিল যে মা আমি মুভি দেখতে যাবো আজকে, আমার জন্মদিনে স্পেশাল আজকে আমি যাব, তো আমি ওকে না করেছিলাম না। তোর পাপাকে পারমিশন নিয়ে, তোর পাপা যদি বলে তাহলে যাবি। তারপর ওর পাপাকে পাপা বললো যে হ্যাঁ যা, আজকে জন্মদিন, আজকে দিনটা ছাড়, কারণ ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তো একটুখানি পড়াশোনার চাপও আছে। তো ওর বাবা আবার এইগুলো সব অতটা খুব একটা করেন, বলে যে এখন এনজয় করার টাইম, এখনই তো আনন্দ করবে। তো এই যে 4টে ফ্রেন্ড ছবি আমি দেখিয়ে দিলাম, 2টো ছেলে আর ওরা 2টো মেয়ে, 4জন মিলে ওরা সিনেমা দেখতে গিয়েছিল। আর আমি বললাম একটুখানি বেরিয়েছিলাম একসাথে, তো ওর মতো সিনেমা দেখে বাড়ি ঢুকে গেছে, কিন্তু আমি এখনও ঢুকতে পারিনি। আমি আমার কাজ কমপ্লিট করেছি, করে তারপরে এখানে সোজা কেক কিনতে চলে এসেছি। আমাদের 1 নম্বর বাস স্ট্যান্ডে নেমেছিলাম, আমি এখান থেকে কেক নিয়ে তারপরে একেবারে বাড়ি যাব। আমি ওকে বলেছিলাম খুব তাড়াতাড়ি তুই বাড়ি চলে আসবে। ও আমাকে বলেছিল মা তুমি তাড়াতাড়ি চলে আসবে, ইভিনিংয়ে একসাথে সবাই মিলে একটুখানি কেক কাটবো। তাই আমি বললাম ঠিক আছে। কেক কিনে বাড়ি ফেরার পথে তো এই মন্দিরে দেখলাম তখন সন্ধ্যা আরতি শুরু হবে, তো সেটারই কি তোড়জোড় চলছে। তো আমি এখানে একটুখানি মায়ের দর্শন করে নিলাম, আর আপনাদেরও একটু দর্শন করিয়ে দিলাম। আর এখানে বজরংবলী থাকেন, ওনারও একটুখানি আমি দর্শন করলাম, করে এরপরে নিজের বাড়ির পথে রওনা দেব। গরম গরম গরম, কতটা খুশি একটু দেখাও মুখটা তুলে। গোটা মোমো পড়বে বিছানায়, শয়তান মতো পাকানিটা পাজিটা ভীষণ পাজি, এত পাজি না। ওই আসার পথে আমাকে তারপর ফোন করে অর্ডার করে মা কেক নিয়ে আসছো তো একটুখানি মোমো নিয়ে আসো, তো ওদের 2 বোনের জন্য 2 প্লেট মোমো এনে দিলাম। আর এখানে যে রেডি হয়ে গেছে আমার সেই ছোটো মা এসেছিলো না কিছুদিন আগে, একটা ব্লগ দিয়েছিলাম, আমরা একটুখানি ডায়মন্ড প্লাজাতে গিয়েছিলাম। তো ও বলেছিলাম একটা ড্রেস নিয়েছে, তো এই ড্রেসটা নিয়েছিল জন্মদিন উপলক্ষে, তো সেটাই আজকে পরলো। তো ওর 1 পিস আর কি খুব পছন্দ। আর পিন্টুও মোটামুটি চলে এসছে এবারে। ও বললো যে আমি এবার ঘরটা একটুখানি গুছিয়ে দিই বা সাজিয়ে দিই। তো বেশি কিছু করা হয় না ওর। অন্য বছর না আমরা একটুখানি ওর ফ্রেন্ডদের সবাইকে বাড়িতে ডেকে খাওয়ান দাওয়ান এসব করাতাম, কিন্তু এই বছর আমাদের মণি, মেঘা, পিন্টু, আমার 4 জনেরই জন্মদিন, ছোট করে একটুখানি আমরা 4 জন মিলিয়ে আর কি আনন্দ করছি। এমনকি আমরা রেস্টুরেন্টেও আমরা এবছর যাইনি, বাড়িতেই আমি সব রান্নাবান্না করে আনন্দ করছি। আর তবে হ্যাঁ রাত্রেবেলায় পিন্টু বিরিয়ানি এনেছিল। আর এখানে এই যে পিন্টু কিছু গিফট আনতে পারে নাই, তো সেই জন্য পিন্টু মেঘাকে টাকা দিল, বলে তুই তোর পছন্দ মতো কিছু কিনে নিবি। আর তার সাথে মণিকেও দিল। মণি বলছে আমার ফ্রিতে হয়ে গেল, খুব খুশি 2জন মিলে। আচ্ছা, এত কথার মাঝখানে একটা কথা আমি বলি আপনাদের। আমার মেঘা আর মণি যখন জন্মেছিল, প্রত্যেক বছর ওরা জন্মদিনেতে ওর পাপা এই ছোটোখাটো টুকটাক গিফটও দেয়ই,
মানে কেক ফেক কেনা এইসবগুলো পয়সা দেওয়া, ড্রেস ফ্রেস এসব কিনে দেয়। কিন্তু তারপরও আমার দুই মেয়ের জন্য বেশ একটা অ্যামাউন্টের টাকা প্রতি বছর জন্মদিনে ও কিন্তু ফেলে ব্যাংকে। কারণ এটা ওদের ভবিষ্যতে বা ওদের পড়াশোনা যখন কলেজ লাইফে যখন হাই স্টাডি করবে তখন ওই টাকাগুলো লাগবে। তো সেই হিসেবে ও প্রথম থেকে মানে মেঘায় যত বছর হয়েছে বা মনে যত বছর হয়েছে প্রতি বছর জন্মদিনে ও কিছু একটা অ্যামাউন্ট ব্যাংকে ফেলে রাখে। এতে ভবিষ্যতে যখন ওরা হায়ার স্টাডি করবে না তখন আমাদের দুজনের উপরে চাপটা কম পড়বে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মেঘা, হ্যাপি বার্থডে টু ইউ। বাহ ভালো হয়েছে বাতাস আরে বলি কেন খাচ্ছি আমি খাই দিই একটু। হ্যাঁ বারবার সেই চলের গুলো আনি তাতে এটা একটু অন্যরকম লাগছে। ওর পছন্দই বাটারস্কচটা নিয়ে আসা হলো, ওখানে বাটারস্কচ খাবো, ও কফি ফ্লেভারে হবে। এখন তো চলুন ব্লগটা এবারে এন্ড করব। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরে খেয়াল রাখবেন। আর প্লিজ আমার মেঘাকে একটুখানি উইশ করবেন। আর এখানে আমরা এইভাবে কেন বোকার মতো মুখগুলো করে বসে আছি বুঝতে পারছেন, পোজ দিচ্ছিলাম যাতে ওখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে থাম্বনেল হিসেবে ব্যবহার করা যেতে পারে। তো চলুন আজকের মতো গুড নাইট।